বাংলাদেশকে $500 কোটি অর্থ সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এই কথা জানিয়েছেন আইডিবির রিজিওনাল হাব ম্যানেজার নাসির সুলাইমান। এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে $200 কোটি সহায়তার কথা জানিয়েছেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান আব্দুল্লাহ শেখ। দেশের 11টি জেলায় সাম্প্রতিক বন্যায় প্রায় 14,270 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে আর্থিক সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইডিবি। ব্যাংকটির রিজিওনাল হাব প্রধান মঙ্গলবার সচিবালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে কথা জানান। পরে কথা বলেন অর্থ উপদেষ্টা। এই যে রিসেন্ট ফ্লাড এবং ওরা অলরেডি সিলেটে সার্ভে করেছে, সিলেটে অলরেডি বন্যা হয়েছে, এর আগে কিছু কনস্ট্রাকশন হয়েছে, এগুলো আবার নষ্ট হয়ে গেছে, অতএব এইগুলো ওরা সহায়তা দেবে। মোদ্দা কথা যে আমাদের রুরাল রোড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য ওরা সাহায্য দেবে। বিদ্যুৎ ও জ্বালানি খাত এবং জলবায়ুর প্রভাবজনিত ঝুঁকি মোকাবেলায় সহায়তা দেবে বহুজাতিক সংস্থাটি। আগামী 3 বছরে আমরা অর্থ সহায়তা দেব। এটা অন্যান্য ইসলামিক দেশের মতো পলিসি অনুযায়ী হবে। অর্থের পরিমাণ 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার। পরে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দলও অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে। বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ম্যাথিউ এ ভার্গিস বৈঠকে নেতৃত্ব দেন। পরে অর্থ উপদেষ্টা জানান, জাতীয় বাজেট ও দেশের সংস্কারের জন্য সহায়তা চাওয়া হয়েছে। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের প্রধান আব্দুল্লাহ শেখ। বৈঠকে দাতা সংস্থাটি বাংলাদেশকে $200 কোটি সহায়তার আশ্বাস দেয়। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।